এই যেমন ধর তোর মা আমার অক্সিজেন, তোদের মাকে ছাড়া আমি একদমই বাঁচতে পারি না। তোদের মা যেমন আমার অক্সিজেন, তাই অক্সিজেন দেখতে তোদের মায়ের মতো। আরে ধের, এসব কি বলছো বাচ্চাদের সামনে? আর তোদের কোনো কাজ নেই? যা পড়তে বস গিয়ে। আমরা তো বাবার কাছে পড়াই পড়ছিলাম, তুমি আমাকে রেখে যাচ্ছ কেন বলো তো মা? শোন দিদি, মা রেগে গেছে কারণ মা অক্সিজেনটা এমন করেই রাগে। আর আমি শুনেছি কোনো গ্যাস রেগে গেলে তাতে আগুন ধরে যায়, তার মানে এখন মা আগুন হয়ে যাবে। চল দিদি, এবার আমরা পালাই। এই বলে দুই ভাই বোন ছুটতে সেখান থেকে পালিয়ে যায়। তোমার সাথে সময় নষ্ট করে এখন আমার কোনো লাভ নেই। মিনু মাসি লেটুস পাতার স্যুপ খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে, আমি বরং ওখানেই যাই আর খেয়ে সবাইকে সুগন্ধিটাও দেখিয়ে আসি। এরপর টুনি তার সুগন্ধি নিয়ে মিনু মাসির বাড়িতে যায়। আই এম সো সরি, তোমরা কিছু মনে করনি তো? আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমরা জানি তুমি একটু আমাদের থেকে আলাদা, দেখতে সুন্দরী, তাই একটু ভাব নিয়ে দেরি করে এসেছো। আসলে সেটা নয় গো, আমার বর আমার জন্য বিশেষ এই সুগন্ধিটা নিয়ে এসেছে, যা দামি। তাই তো আমি আমার বরের সাথে একটু রাগ করেছিলাম, কেন যে অত টাকা দিয়ে নিয়ে এলো। কি নিম ফুলের সেই নতুন সুগন্ধি? তোমার দেখছি সবকিছুতে বড্ড বাড়াবাড়ি। আমার বর যদি আমার জন্য ওই নতুন সুগন্ধিটা নিয়ে আসতো না, তাহলে তো আমি সাথে সাথে লুফে নিতাম। আসলে বুঝছিস না, কত সুন্দরী বউ যদি আবার হারিয়ে যায়, তাই সে উপহার দিয়ে বউকে আগলে রাখে। আমরা তো বাবু অত সুন্দরী নই, তাই আমাদের কপালে এত সুন্দর উপহারও জোটে না। যাই বলো না গো, গন্ধটা কিন্তু খাসা। দাও তো একটু, হাতে দিয়ে দেখি। এরপর টুনি তার সুগন্ধির বোতলটা তাদের হাতে দেয়, আর সবাই নাকে নিয়ে দেখতেই দাও দাও, আমায় একটু দাও। ঠিক তখনই টুনি সুগন্ধির বোতলটা কেড়ে নিয়ে বলে, আজ আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে। তিনি আমার জন্য এত দাম দিয়ে সুগন্ধি উপহার দিয়েছে, আমি যদি ওর একটু যত্ন আত্তি না করি, তাহলে আবার সে ভীষণ রাগ করবে। তা না হয় যাও, নতুন সুগন্ধি উপহার পেয়েছো, তার জন্য কিন্তু আমাদের এবার খাওয়া দিতে হবে। আচ্ছা আচ্ছা, তোমরা যখন বলছো তখন কাল এসো আমার বাড়িতে, আমি তোমাদের ভালো মন্দ রান্না করে খাওয়াবো। এই বলে টুনি সেখান থেকে চলে যায়, আর সবাই পিছনে বলতে থাকে, বেশি বেশি অহংকার, এমন দামি সুগন্ধি আমি বললে আমার স্বামী 10টা এনে দিতে পারে। নেহাত কাজে এখন একটু ব্যস্ত, তাই না ছাই? কি একটা সুগন্ধি কিনে এনেছে, আবার সেটা আমাদের দেখাতে এসেছে। এই চুপ চুপ, শুনে ফেলবে আবার, তখন আমাদের ফ্রি খাওয়াটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস একদম। এই রে, তোমাকে সুগন্ধি কিনে দিয়েও তো আবার বিপদ হয়ে গেল। অত দামি সুগন্ধি কিনে দিয়ে এখন তার পেছনে আবার এক গাদা টাকা